বোটানিক্যাল গার্ডেনের ভেতরে গ্লাস হাউসের সামনে চলে এসেছি। আর সত্যি খুব সুন্দর, ভেতরে শুধু ফুলের বাগান সাজানো। কিন্তু ব্যাঙ্গালোর প্যালেস চলে এসেছি, আর আমার পেছনে হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। নমস্কার সকলকে, আমি অর্পণ এজে রাইডারে আপনাদের সকলকে স্বাগতম। আজ ব্যাঙ্গালোর ট্রিপে আরও একটা নতুন দিন। আজ আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর শহরের দুটি ঐতিহাসিক জায়গা। এক হচ্ছে লালবাগ বোটানিক্যাল গার্ডেন এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে বুল টেম্পল, মানে নন্দী মন্দির। তো চলুন, হাতে সময় কম, তাই দেরি না করে ঝটপট বেরিয়ে পড়া যাক। আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন ক্যাব আসছে, ক্যাব তো বুক করেছি, 1 মিনিটের মধ্যে আসছে আমাদের লোকেশনে। তো চলো ক্যাবে উঠে তারপরে দেখা হচ্ছে। ক্যাবে উঠে গেছি, এখন সোজা আমরা যাব হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, যেটা লালবাগে অবস্থিত বোটানিক্যাল গার্ডেন, ওখানে যাব। আর ততক্ষণ তোমরা রাস্তার সুন্দর সুন্দর দৃশ্যগুলো উপভোগ করো। এখন আছে ব্যাঙ্গালোরের বিধানসভা, চলুন আপনাদেরকে দেখাই। বোটানিক্যাল গার্ডেনে ওখানে ক্যাব থেকে নেমে গেছি। ক্যাব থেকে নেমে সামনে একটা হোটেল পেলাম, কারণ আমাদের খাওয়া দাওয়া সেরকম কিছু হয়নি। এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেন তারপরে আমরা বোটানিক্যাল গার্ডেনে যাব। আর আমি যে হোটেলটায় আছি এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের একদম সামনেই। হোটেলটার নাম হচ্ছে আনন্দ ভবন পিওর ভেজ হোটেল। তো চলুন এখন ভেতরে ঢুকে খাওয়া দাওয়া করে নিই। আর খাবারে আজকে কি কি আছে একবার আপনাদের এখানকার মেনুটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে ইডলি বড়া, আপনারা একটু পোজ করে পড়ে নিয়েন এখানে কি কি লেখা আছে। তো চলুন এখন খাওয়া দাওয়াটাকে টেবিলে বসা যাক। আর অর্ডার কি কি দিচ্ছি চলুন খাবার টেবিলে গিয়ে দেখা হচ্ছে। আমরা খাবার যা অর্ডার করেছিলাম খাবারগুলো চলে এসছে, তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করে দিই। আর এখানে অর্ডার করেছি হচ্ছে একটা মশলা ধোসা, এই 2টো মশলা ধোসা। এদিকে এদিকে খাওয়া শুরু করে দিয়েছে। আর রাইস ভাত, তো এদিকে খাওয়া শুরু করে দিয়েছে নাটি পোলাও। তো খেতে কেমন লাগছে, টেস্ট কেমন? ঠিক আছে, চলো আমি মশলা ধোসাটা টেস্ট করি। আর এইদিকে জয়ার জন্য অর্ডার ছিল হচ্ছে ইডলি বড়া, তা সেটা এখনও আসেনি। আমরা এদিকে খাওয়া শুরু করে দিয়েছি। মশলা ধোসা খাওয়ার একটা এভাবে ভাগ করে নিতে হয় মাঝখানটা, দেন তারপরে আলুটাকে দিয়ে জাস্ট এরকম করে ভালো বানিয়েছে, সুন্দর টেস্ট। কেমন টেস্ট? ভালো। খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নেওয়ার পরে দেখা হচ্ছে। আর সত্যি বলতে এখানকার ধোসাটা সত্যি খুব সুন্দর খেতে। আর এইদিকে জয়ার ইডলি আর বড়া চলে এসছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই। বোটানিক্যাল যে গার্ডেন আছে লালবাগে, সেটা ভেতরে প্রবেশ করতে গেলে কিন্তু টিকিট কাটতে হয়। আর এখানে হচ্ছে অ্যাডাল্টের জন্য টিকিট হচ্ছে 50 টাকা, আর বাচ্চাদের জন্য হচ্ছে 20 টাকা। তো আমি টিকিট কেটে নিয়েছি আমাদের সবার। তো চলো বোটানিক্যাল গার্ডেনে যাওয়া যাক। আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই যে একদম বোটানিক্যাল গার্ডেন ঢোকার যে মেন গেট, তার ঠিক পাশেই। তো চলুন এখন বোটানিক্যাল গার্ডেনের ভেতরে যাওয়া যাক। গার্ডেনের ভেতরে আমরা চলে এসেছি। আর প্রথমত এখানে কিন্তু কোনো বাইরের খাবার বা জলের বোতল কিন্তু ভেতরে নিয়ে আসা অ্যালাউ না। তো আপনারা যদি কেউ আসেন এখানে, তো আপনারা যতটুকু পারবেন বাইরে খাওয়া দাওয়া করে এবং জল পর্যাপ্ত পরিমাণে খেয়ে তারপরে ভেতরে আসবেন। অবশেষে লালবাগে 1760 সালে হায়দার আলী
এই বাগানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। এই লালবাগ বোটানিক্যাল গার্ডেন প্রায় 240 একর জায়গা জুড়ে বিস্তৃত। এই গার্ডেনে আছে হাজারো বিরল প্রজাতির গাছ। ওখানের পরিবেশ এতটাই শান্ত, এত বড় শহরের মাঝে ওই যে গার্ডেনটি অবস্থিত তা আপনারা বুঝতে পারবেন না, কারণ ওখানে যাওয়া মাত্রই ব্যাঙ্গালোর শহরের যত ব্যস্ততা ট্রাফিক ছিল সব যেন কোথায় হারিয়ে গেল। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে গ্লাস হাউসের সামনে চলে এসেছি, আর সত্যি খুব সুন্দর, ভেতরে খুব সুন্দর ফুলের বাগান সাজানো, আর তোমাদেরকে দেখাচ্ছি। আর ভেতরে পরিবেশটা না এতটাই শান্ত, মাইন্ডটাকে একদম রিল্যাক্স করে দিচ্ছে। তোমাদেরকে একবার দেখাই ব্যাকগ্রাউন্ডে 360 ভিউটাকে এত সুন্দর। আর এই যে সামনে দেখছেন কাঁচের অপূর্ব কারুকার্য, এটি হলো লালবাগের প্রধান আকর্ষণ, গ্লাস হাউস। 1889 সালে জেমস ক্যামেরন লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে এটি তৈরি করেছিলেন। বোটানিক্যাল গার্ডেনের ভেতরে আমরা তো দেখলাম এতক্ষণ গ্লাস হাউস, তো এবার আমরা যাব হচ্ছে এখানকার যে লেক ওয়াটারফল আছে সেখানে। এখানে একটা হিল, লালবাগ হিল আছে, সেই জায়গাটাতেও যাওয়ার চেষ্টা করব, বাট আমাদের হাতে সময় কম, কারণ আমাদেরকে এখনও যেতে হবে হচ্ছে বুল টেম্পল, মানে হচ্ছে নন্দী মন্দির। তো চলো এখান থেকে এখন যাই হচ্ছে আমরা ওয়াটারফলের দিকে। লেক আর ওয়াটারফল যেখানটায় আছে, ওই ওয়াটারফলটা এখানে কৃত্রিমভাবে বানানো। তো চলো তোমাদেরকে দেখাই। গ্লাস হাউসের কারুকার্য তো দেখা হলো, কিন্তু লালবাগের আসল শান্তি লুকিয়ে আছে এর একদম শেষের দিকে, বিশাল এই লেকটির ধারে। এই লেকটি শুধুমাত্র এখানকার সৌন্দর্য বাড়ায় না, বরং শহরের বুকে এক টুকরো সবুজ মরুদ্যান তৈরি করেছে। এখানকার শান্ত পরিবেশ আর জলের উপর গাছের প্রতিবিম্ব সব মিলিয়ে সত্যি এক অদ্ভুত অনুভূতি। লেকটা আমি তোমাদেরকে দেখালাম, আর ওয়াটারফল বলতে সেরকম কিছু না, জাস্ট ওইদিকের জলটা এদিকে একটু পড়ছে ঝর্ণার মতো করে, খুব ছোট। এটাকে কৃত্রিম ওয়াটারফল, অ্যাকচুয়ালি আমি দেখেই এসেছি, এখানে বলা আছে যে এখানে কৃত্রিম ওয়াটারফল, তো এটাই হচ্ছে সেই কৃত্রিম ওয়াটারফল, আর তার সাথে এই হচ্ছে লেক। আমরা বোটানিক্যাল পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাব হচ্ছে বুল টেম্পল। আর এদিকে এখন টাইম হচ্ছে 2:44, আর এখান থেকে এখনও রাস্তা দেখাচ্ছে 2.3 কিলোমিটার। আমি ভাবছিলাম হেঁটে যাব, বাট দেখা যাক কী হয়, কারণ বাড়ির সবাই এসছে, তো বাইরে বেরিয়েও ক্যাব করতে হবে নাকি, দেখা যাক। তো এই হচ্ছে ম্যাপের রাস্তা, এখনও হেঁটে যেতে গেলে বলছে 33 মিনিট লাগবে। তো চলো যাওয়া যাক। ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে গেছি, এখন বোটানিক্যাল গার্ডেন থেকে বেরিয়ে আমরা এখন যাব হচ্ছে বুল টেম্পল। তো আমি এখন উবের থেকে ক্যাব করে নিয়েছি, এখান থেকে 2 কিলোমিটার রাস্তা, বাট ওরা হাঁটতে পারবে না, সেই জন্য ক্যাব করা। চলো বুল টেম্পলে গিয়ে দেখা হচ্ছে। বুল টেম্পল পৌঁছে গেছি, আর আমার পেছনেই হচ্ছে বুল টেম্পল। এবার আমরা চলো ভেতরে যাব, ভেতরে কি কি আছে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু ব্যাঙ্গালোরের একটা ঐতিহাসিক আরও একটা জায়গা তোমাদেরকে দেখিয়েছি এতক্ষণ, বোটানিক্যাল গার্ডেন। তো এবার তোমাদেরকে দেখাবো হচ্ছে বুল টেম্পল, মানে নন্দী মন্দির। চলো যাওয়া যাক। বাঁশবনগুড়িতে অবস্থিত এই বুল টেম্পল, এটি 16শো শতাব্দীতে ক্যাম্পেগৌড়া তৈরি করেছিলেন। এই মন্দিরের মূল আকর্ষণ হলো বিশাল নন্দী মূর্তি, 15 ফুট উঁচু আর 20 ফুট লম্বা। এই মূর্তিটি একটি মাত্র আস্ত গ্রানাইট পাথর খোদাই করে বানানো হয়েছে। বিশ্বাস করা হয় আজও মূর্তিটির আকার ধীরে ধীরে বাড়ছে। কিন্তু ফটো তোলা অ্যালাউ নেই, আমি সেজন্য তুললামও না, বারণ করলো, আমি তুললাম না।
তো এখানে দেখতে গেলে এখানে এসে দেখতে হবে, আর আমি মন্দিরের চারিপাশটা আমি দেখাচ্ছি। আমরা বুল টেম্পল থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা যাব হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেসের দিকে, বেঙ্গালুরু প্যালেসের দিকে। ওটাও একটা ব্যাঙ্গালোরের ঐতিহাসিক জায়গা। চলো, আর এখান থেকে ক্যাবেই যাব, চলো ক্যাবে উঠে তারপর দেখা হচ্ছে, না হলে সোজা ব্যাঙ্গালোর প্যালেসে গিয়ে। আমরা ক্যাবে চেপে পড়েছি, এখন আমরা বুল টেম্পল থেকে রওনা দিচ্ছি আমরা বেঙ্গালুরু প্যালেসের দিকে। ওটাও একটা ব্যাঙ্গালোর শহরের ঐতিহাসিক জায়গা। তো চলো ব্যাঙ্গালোর প্যালেসে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু ব্যাঙ্গালোর প্যালেস চলে এসেছি, আর আমার পেছনে হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। আমি তোমাদেরকে দেখাই একবার। এটা হলো ব্যাঙ্গালোর প্যালেস, 1878 সালে তৈরি। এই রাজপ্রাসাদটি দেখলে মনে হবে যেন ইংল্যান্ডের কোনো ক্যাসেল দেখছেন। উইন্ডসর ক্যাসেলের আদলে তৈরি এই প্যালেসের কারুকার্য, এই রাজকীয় পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। এসছি কিন্তু অনেক দেরি করে, কারণ এখন বাজছে হচ্ছে 5:20, আর 5:30টায় এই ব্যাঙ্গালোর প্যালেস বন্ধ হয়ে যায়। তো ভেতরে ঢুকে কোনো লাভ হবে না, কারণ 10 মিনিটের মধ্যে আমি এই জায়গাটাকে ঘুরে শেষ করতে পারবো না, কারণ ওইদিকে অনেক দূরে গার্ডেনগুলো আছে, তার সাথে এই পুরো প্যালেসটা আমি ঘুরে 10 মিনিটে শেষ করতে পারবো না, সেজন্য আমি যাচ্ছি না। আর ভেতরে ঢুকতে গেলে পার পার্সেন হচ্ছে 300 টাকা করে। আমি দেখতাম, আমরা 4 জনায় এসেছিলাম, তো আমরা সবাই মিলে ভেতরটা গিয়ে দেখতাম ঘুরে, কিন্তু এখন টাইম নেই, আর 10 মিনিট টাইমের মধ্যে আমি পুরো ভেতরটা ঘুরে দেখে শেষ করতে পারবো না। তো সেই কারণে আমি আজকে ব্যাঙ্গালোর প্যালেসের ভেতরে ঢুকবো না, অন্য কোনো দিন আমি নিশ্চয়ই আসার চেষ্টা করব, ব্যাঙ্গালোর প্যালেসটা ঘুরে দেখব। চলো তাহলে ক্যাবে উঠে দেখা হচ্ছে। আমরা ক্যাবে চেপে পড়েছি, এবার আমরা এখন যাচ্ছি হচ্ছে সোজা দিদির বাড়িতে। তাহলে চলো দিদির বাড়ি থেকে দেখা হচ্ছে। হ্যাঁ, দিদি ফ্ল্যাটে পৌঁছে গেছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো ব্লগে। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে লাইক, কমেন্ট, শেয়ার করো, আর এরকম ভিডিও পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো এখানেই শেষ করলাম। সেভ ড্রাইভ, সেভ লাইফ, সি ইউ অ্যাগেন।